গর্গ মৃত্যু মামলা, রহস্য থেকে বিচার, সর্বশেষ আপডেট। 2025 সালের 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরের সঙ্গীতশিল্পী জুবিন গর্গের মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত ঘটনা প্রবাহ নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। যা প্রথমে দুর্ঘটনা মনে করা হয়েছিল, তদন্তের পর তা এখন পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে আদালতে বিচারাধীন। তদন্ত ও চার্জশিটের মূল তথ্য। অসম পুলিশের গঠিত এসআইটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম দীর্ঘ তদন্তের পর 2025 সালের ডিসেম্বরে গুয়াহাটি আদালতে চার্জশিট জমা দিয়েছে। বিশাল চার্জশিট, মূল চার্জশিট প্রায় 3500 পাতার এবং আনুষঙ্গিক নথিপত্র সহ এটি মোট 12,000 পাতার একটি বিশাল দলিলে পরিণত হয়েছে, যা 4টি ট্রাঙ্কে ভরে আদালতে আনা হয়েছিল। অভিযুক্ত মোট 7 জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে প্রধান অভিযুক্ত হলেন জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং ইভেন্ট আয়োজক শ্যাম কানু মহন্ত। খুনের ধারা। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার BNSS 103, খুন 120B, অপরাধমূলক ষড়যন্ত্র এবং 406 বিশ্বাসভঙ্গ ধারায় মামলা করা হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কঠোর অবস্থান। অসমের মুখ্যমন্ত্রী শুরু থেকেই এই মামলাটিকে গুরুত্ব দিয়ে দেখছেন। তার নির্দেশে তদন্তের মোড় ঘুরে যায়। হত্যাকাণ্ডের দাবি। মুখ্যমন্ত্রী বিধানসভায় স্পষ্ট জানিয়েছেন যে এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং আর্থিক কারণে ঘটানো একটি হত্যাকাণ্ড। আর্থিক উদ্দেশ্য, মোটিভ। এসআইটি এর দাবি অনুযায়ী জুবিনের অর্জিত প্রায় 1.1 কোটি টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যেই ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এই ষড়যন্ত্র লিপ্ত ছিলেন। ফাস্ট ট্র্যাক কোর্ট। মুখ্যমন্ত্রী জানিয়েছেন দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার ফাস্ট ট্র্যাক কোর্ট এবং বিশেষ প্রসিকিউশন টিম গঠন করছে। আদালতের বর্তমান পরিস্থিতি। জানুয়ারি 2026। চার্জ ফ্রেম 3রা জানুয়ারি 20